শিলিগুড়িতে প্রকাশ্যে দিবালোকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, আটক 2 অভিযুক্ত, বাজেয়াপ্ত মোটরসাইকেল। শহরের বুকে ফের দুঃসাহসিক ডাকাতি। শিলিগুড়ির চম্পাশাড়ি এটিএম লুটের ঘটনা রেশ কাটতে না কাটতে এবার শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এলাকা হিলকাট রোডে দিনে দুপুরে সোনার দোকানে সশস্ত্র ডাকাতি চালালো দুষ্কৃতী দল। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ব্যবসায়ী মহল থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ওই দোকানে নিরাপত্তা রক্ষীর তরফে জানা গিয়েছে প্রায় 7 থেকে 8 জনের একটি দল প্রথমে সাধারণ ক্রেতার ছদ্মবেশে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে অন্তত 1 থেকে 2 জন মহিলা সদস্য ছিল বলেও দাবি করেন তিনি। দোকানে ঢোকার কিছুক্ষণের মধ্যে আচমকা আগ্নেয়াস্ত্র বের করে কর্মীদের উপর হামলা চালায় দুষ্কৃতী দল। ওদের থেকে 1-2 জন বেরিয়ে গেল, ঠিক আছে বেরিয়ে গেছে, এক এক করে বেরোলো। আমি আবার লক করে দিয়ে বসে আছি। হ্যাঁ, পরে আবার আসতে আমি খুলতে গেলাম, তখনই মানে আমাকে মারতে ওখানে নিয়ে আসতে, হ্যাঁ, 2 হাত দিয়েই মারছে, কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল। কয়জন ছিল? 7 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলাও ছিল। দুষ্কৃতীরা বন্দুক বের করে ভয় দেখিয়ে প্রথমে নিরাপত্তা রক্ষী ও দোকানের অন্যান্য কর্মীদের মারধর করে ও একটি ঘরে আটকে রাখে। এরপর নির্বিঘ্নে দোকানের ভেতর থেকে সোনা, রূপো, হীরের বহু মূল্যবান অলংকার লুট করে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দোকান ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে টানা তল্লাশি অভিযান। তবে ডাকাতির ঠিক কত পরিমাণ সোনা বা মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, শহরের এ ধরনের লুটের ঘটনা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর নিরাপত্তার ব্যবস্থা দাবি জানিয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যে 2 অভিযুক্তকে আটক করেছে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশের অনুমান। তদন্তের অংশ হিসাবে ডাকাতি অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সেই বাইকে লুটপাটের পর অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার জেরে হিলকাট রোড ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরো কড়া করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 2 জনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি, তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন। দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এইটুকু শুধু বলে রাখি, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।